চলো দেখাবো যে জেনারেল থেকে মানে জেনারেলের টিকিটে স্লিপারের বগিতে টিটিকে টাকা দিয়ে দেখি বুক করা যায় কিনা সিট। আমার টিকিট যেরকম ছিল জেনারেলে ইউটিএস থেকে কাটানো, আর আমি স্লিপারে উঠে আছি। ভাবলাম টিটি আসলে ফাইন টাইন দিয়ে সিটটা বুকিং করে নেব। তো হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমি রয়েছি শামসি স্টেশনে, আর এই শামসি স্টেশন থেকে আমি চলে যাব আজকে কুচবিহার, নিউ কুচবিহার জাংশন, যে এর আগে তোমাদের একবার গিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। আর আবার আজকে যাব 5657 ব্রহ্মপুত্র মেল, এই গাড়িতে করে যাব। এই গাড়িটা এই শামসি থেকে যেতে সময় নেবে 5 ঘন্টা 45 মিনিট এবং কভার করবে 325 কিলোমিটার। মধ্যখানে থাকবে 6টা স্টপেজ, আর 7 নম্বরে দাঁড়াবে কুচবিহার। এই শামসি স্টেশন সম্পর্কে তোমাদের যদি বলি, তাহলে এই শামসি স্টেশন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। ডিভিশন হচ্ছে কাটিহার জাংশন, আর এখানে প্ল্যাটফর্ম 2টা রয়েছে। শামসি স্টেশনের কারেন্ট লোকেশনটা যদি দেখি, তোমরা সবাই জানো আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত। আমাদের গাড়ি এই শামসি স্টেশন থেকে 12টা বেজে 15 মিনিটে ছিল, তো এখন প্রায় সময় 12টা 15 হয়ে গেছে। আমাদের গাড়িটা লেটে চলছে, এখন আছে মালদা টাউনে। তো আমাদের গাড়িটা লাগবে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। সেই জন্যে 2 নম্বর প্ল্যাটফর্মে এখন যাচ্ছি ওভারব্রিজ পার করে। আর আমার টিকিট রয়েছে জেনারেলে, যেমনটা তোমাদের বললাম, একটু তাড়াহুড়ো করে বের হয়েছি, টিকিট করতে পারিনি। আর আমার জেনারেলে ইউটিএস অ্যাপ্লিকেশন থেকে টিকিটটা করেছি। চলো দেখাবো যে জেনারেল থেকে মানে জেনারেলের টিকিটে স্লিপারের বগিতে টিটিকে টাকা দিয়ে দেখি বুক করা যায় কিনা সিট, সেটা দেখাবো তোমাদের কি হয়। আর এখন সময়টা দেখতে পাচ্ছ, রাত 12টা বেজে 20 মিনিট, আর একদম মধ্যরাত্রি। স্টেশনে একদম মানুষজন অনেক কম, অনেক শান্তি হয়ে আছে। দেখো এত বৃষ্টি চালু হয়েছে, তোমাদের দেখাতে পারছি না, ক্যামেরাতে আসছে না মনে হয়, রাতের জন্যে অনেক বৃষ্টি পড়ছে। এই দেখো, এই আমাদের গাড়ি ছেড়ে দিল শামসি স্টেশন থেকে। আজকের জন্য এই সিটটাই ফাঁকা দেখতে পাচ্ছি। এই ট্রেনে উঠে গেছি, তো উঠে দেখলাম সামনে একটা সিট ফাঁকা রয়েছে, তো সিটটাতে বসে গেলাম। মানে এখন শুয়ে গেছি, তো টিটি আসুক, যদি কিছু বলে তাহলে ফাইন টাইন দিয়ে বুকিং করে চলে যাব, আর যদি না বলে তাহলে তো চলেই যাব। জেনারেলের টিকিট, স্লিপারে যাচ্ছি, সঙ্গে থাকো, দেখা যাক কী হয়। আমাদের গাড়ি টানা 55 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে বারসই জংশন ওইখানে দাঁড়াবে, যেটা পড়ছে বিহারে। আমাদের গাড়ি বিহার হয়ে আবার ওয়েস্ট বেঙ্গল ঢুকবে। তো বিহারে তোমার 2টা স্টেশন পড়বে, যেটা বারসই জংশন আর একটা হচ্ছে কিষানগঞ্জ। এই 2টা হচ্ছে বিহারের জেলা, সেইখান হয়ে আবার এনজিপি ঢুকবে। বন্ধুরা এখন ঘুমাই, তাহলে দেখা যাক, আবার দেখা হচ্ছে কালকে। গুড নাইট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আলিপুরদুয়ার ফালাকাটা। আর আমাদের গাড়ি 287 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে ফালাকাটা, আলিপুরদুয়ারে ফালাকাটা স্টেশনে এসে পৌঁছেছে। বন্ধুরা এই ফালাকাটা স্টেশনটা রয়েছে,
আলিপুরদুয়ার এবং কুচবিহার মানে দুই ডিস্ট্রিক্টের মধ্যখানে। আর এর ছোট্ট কোডওয়ার্ড হচ্ছে FLK। এখানে প্ল্যাটফর্ম রয়েছে দুইটা। আমার টিকিট যেরকম ছিল জেনারেলে UTS থেকে কাটানো, আর আমি স্লিপারে উঠে আছি। আমি সিট দেখেছি, সিট দেখে আবার ঘুমিয়ে পড়ে গেছি। সকালে ঘুম ভাঙলো, এখন ফালাকাটা ঢুকছি তখন। তো আমি ভাবছি টিটি আসলে কি করবে, ভাবলাম টিটি আসলে ফাইন টাইন দিয়ে সিটটা বুকিং করে নেব। তো এরকম করে করলাম। টিটি আসেনি এখন পর্যন্ত, কিছু বলেও নি। তো যা হোক, এরপরে কুচবিহার স্টেশন আছে, তো সেখানে নেমে যাব, আর সেটাই আমার গন্তব্য থাকবে, নিউ কুচবিহার। বন্ধুগণ, এই ট্রেনটি সম্পর্কে যদি তোমাদের বলি, এই ব্রহ্মপুত্র মেল এর দুইটা নাম্বার রয়েছে, একটা আপ এবং ডাউন। আর এটা প্রতিদিনই চলে। দিল্লি থেকে ছেড়ে কামাখ্যা পর্যন্ত 236 কিলোমিটার জার্নি সম্পন্ন করে এই ব্রহ্মপুত্র মেল। আর এই গাড়ি 1974 সালে 1 অক্টোবর এই গাড়ি চালু হয়েছিল প্রথম। তখন থেকে এই গাড়ি চলেই যাচ্ছে। চলছে 2036 কিলোমিটার, সময় নিচ্ছে 37 ঘন্টা 40 মিনিট। কোচ রয়েছে 4টা জেনারেল, 6টা স্লিপার, 6টা থার্ড এসি এবং সেকেন্ড এসি 6টা, আর সেকেন্ড এসি 2টা, আর ফার্স্ট এসি 2টা, ফার্স্ট এসি 1টা। আর আমার UTS-এ এই শামসি থেকে নিউ কুচবিহার UTS-এ মানে জেনারেল ভাড়া পড়েছিল, টাকা লেগেছিল 120 টাকা। আর স্টেশন থেকে কাটলেও ওই 120 টাকা নেবে। আমাদের গাড়ি এখন তিস্তা নদী পার করবে। আমরা 325 কিলোমিটার জার্নি সম্পন্ন করে আমরা পৌঁছে গেলাম NCB মানে নিউ কুচবিহার স্টেশন। তো এখানে এর আগে একবার এসেছিলাম, তোমাদের দেখিয়েছি। এখানে ফেমাস জায়গা রয়েছে, রাজবাড়ি আছে, তারপরে অনেক কিছু আছে। এখান থেকে আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ।